না। তাহলে তারা কোন হিসাবে কোন হুমকিতে তারা এই ধরনের কাজগুলো করতেছে, এটাই হচ্ছে প্রশাসনের কাছে সরকারের কাছে আবেদন যে কোন হুমকিতে বা কোন ইস্যুতে তারা এই ড্রেন কেটে রাখছে আর আমাদের মতন সাধারণ জনগণদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। রাস্তা, সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে হাঁটার মতন প্রত্যেকটা জনগণের অধিকার আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই রাস্তা যখন তারা এইভাবে কেটে রাখছে, এখান থেকে গাড়ি চলাচল করাটা বা এখানে যারা কৃষি কাজ করতেছে তাদের জন্য খুবই মুশকিল হয়ে যায় এই রাস্তা দিয়ে চলাফেরা করায়। এই রাস্তাতে চলাফেরা করা যায় না, রাস্তার পুকুর কেটে রাখছে, ড্রেন কেটে রাখছে, এই দিক দিয়ে চলাফেরা করা সাধারণ জনগণের জন্য, কৃষকদের জন্য খুবই মুশকিল। যার কারণে আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। ইভেন তারা এই এলাকার মধ্যে যে লোকজনগুলো আছে সবাইকে তারা ভয় দেখায় এই রাস্তার বিষয়। কোনো কিছু হলে, কোনো ঝগড়াঝাটি হলে তারা কি করে, ভয় দেখায় যে রাস্তা দিয়ে তারা কিভাবে যায়। তারা এই ধরনের হুমকি দেয়। এই হুমকিগুলো দিচ্ছে রশিদের বউ, তারপর তার ছেলে আছে 4 জন, এই 4 জন ছেলেরা তারা হুমকি দেয়। তারা ইভেন তারা মানুষদেরকে প্রচুর পরিমাণের মারধরও করছে এই এলাকার মধ্যে। তারা এইভাবে হুমকি দিয়ে মানুষদেরকে ভয়ে ভয়ে আতঙ্কে রাখে। মানুষ তাদের হুমকিতে, তাদের ভয়তে কোনো কথাও বলতে পারে না। এই ধরনের ভয়ঙ্কর আতঙ্ক তারা সৃষ্টি করে রাখছে এই এলাকার মধ্যে। আমাদের দাবি সরকারি রাস্তা যাতে আমরা জনগণ, সাধারণ জনগণ যারা আছি, যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি বা এই রাস্তা যেন সুন্দর থাকে বা করতে পারি। কোনো ধরনের হুমকি বা আতঙ্কের মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। যেহেতু সরকারি রাস্তা, সেই ক্ষেত্রে সবার অধিকার আছে এখান দিয়ে চলাফেরা করার। ওই ব্যবস্থায় যেন সরকারের কাছে আমাদের আবেদন, ওই ব্যবস্থায় যেন এখানে করা হয়। ড্রেন করছে রশিদ, ওরাই করছে। এটা কি কারণে করছে ড্রেনটা? উনি ড্রেন করছে এখান দিয়ে তাদের মোটরের পানি দেয়, মোটরের ওইখানে মোটর করা আছে, মোটরের পানির লাইন করছে, এই লাইন দিয়ে তাদের পানি যায় ক্ষেত খামারে। এই ধরনের লাইনগুলো পুকুরে পানি দিচ্ছে, খেতে পানি দিচ্ছে, এই জন্য তারা এই ড্রেন কেটে রাখছে। সে আমার ঠ্যাং ভেঙে ফেলবে ডিরেক্ট, কিভাবে আমাকে সে হুমকি দিছে। তারা পুরুষ মানুষ 4-5 জন আইসে, ওই বাড়ি থেকে আইসে তারা হুমকি দিয়ে গেছে। আমরা এই রাস্তাতে কিভাবে চলাফেরা করি, এরা হচ্ছে যে আলেম, হাসান, হোসেন, এরা হুমকি দিছে ডাইরেক্ট। হাসানের মা পর্যন্ত হুমকি দিয়েছে যে এই রাস্তাতে কিভাবে চলাফেরা করি তারা দেখে দিবে। রাস্তাটা কি ওনাদের না সরকারের? রাস্তা হচ্ছে সরকারের। সরকারের রাস্তাতে আমরা চলাফেরা করব, তারা আমাদের ঠ্যাং ভেঙে ফেলবে। খাল খুলে ওখান দিয়ে গাড়ি ঘোড়া আসতে পারে না, এই করে না। ওই যে ক্যানাল কাইটা থিয়া দিছে, ওই রাস্তার সাইডে পুকুর কাইটা থিয়া দিছে। কারা দিছে? আমার চাচা হয় অসিত। কতদিন থেকে এই সমস্যাটা? এই সমস্যাটা ভালোই 6-7 বছর ধরে। চেয়ারম্যানের কাছে বিচারও দেওয়া হয়েছিল, তারা ওদের সঙ্গে পারে না। ও আচ্ছা, চেয়ারম্যান কিংবা মেম্বার কি এখানে রাস্তা কি দেখতে আসছিল, পরিদর্শনে আসছিল? আসছিল, কই যে আমরা ওদের সঙ্গে পারবো না। রাস্তা তো সরকারি রাস্তা দেখতেছেন, কিন্তু রাস্তার মানে সরকারের জমিনের ভিতর যে আপনার ড্রেনটা খুঁজছে, ড্রেনটা খোঁজার কারণে যে আমরা যে কৃষি পণ্য উৎপাদন করে ওই কৃষি সম্পদটা যে নিয়ে আসবে, ঠিক আছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না আর কি। আর পিছনে দেখতে পাচ্ছেন ঢাল হয়ে আছে পানির কারণে। তো এই জন্য আর কি কোনো গাড়ি ঘোড়া যাবে যাইতে পারে না, ওই দিকে আর কি ব্যাক করে রাখে। তো মানুষকে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। তাই যে আস্তা যে খুঁড়ে দেন পানি নেয়, আস্তা খুঁড়ে রাস্তা করে ড্রেনে করে পানি নেয়। কারা নেয়? আস্তা আমাদের দেন করছে। কারা নেয়? রশিদ, আব্দুল রশিদ। এর কতদিনকের সমস্যাটা? এটা কতদিন থেকে? আর কি সমস্যা? সমস্যার মধ্যে এখন তো মনে করেন এইটাও তো বন্ধ করা বলা যায় না, কারণ ওদের ওইখানে বহু দিন। এখন কি হয়েছে? রাস্তার কি হয়েছে এখন তো রাস্তায় যে যেখানে সেখানে খাল গাড়ি টাড়ি আসলে ড্রেনটা
ধানের আবাদ